সম্মানীয় সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ তাজা খবর। আজকে আবহাওয়া বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট আবারও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, যেখানে আজকে আমাদের 12ই জুলাই এবং 13ই জুলাই হতে চলেছে আবারও ভয়ঙ্কর নিম্নচাপের প্রবল। আবারও হতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির উত্তেজনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং তার সাথে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবারও কিন্তু নিম্নচাপের যে প্রভাব সেটি কিন্তু আছড়ে পড়তে চলেছে। ফলে আবারও বিকাল থেকে ঝেঁপে নামতে চলেছে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে আবারও 6 জেলা এবং তার সাথে দক্ষিণবঙ্গের আমাদের কলকাতা সংলগ্ন 10 জেলাতে কিন্তু আবারও হতে চলেছে নিম্নচাপ। চলবে বুধবার পর্যন্ত, যেখানে আবারও আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করেছে। আজকে এবং আগামীকাল অবিরাম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চলতে কিন্তু শুরু করেছিল, যেখানে আবারও আজকেও কিন্তু আকাশ থেকে আমাদের ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখাই যাচ্ছে। আজ থেকে সকাল আবারও কিন্তু মেঘলা আকাশযুক্ত এবং তার সাথে নিম্নচাপের কবলে থাকতে চলেছে। যেখানে গতকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে, সেটি আগামী 2 দিন ধরে আবারও থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে, যেখানে আমাদের আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত এইরকমই আবহাওয়া থাকতে চলেছে বুধবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে মঙ্গল বা বুধ আমাদের অর্থাৎ আজ এবং কাল কিন্তু এরকমই আবহাওয়ার বড় রোদবদলের সম্ভাবনা সেভাবে নেই, কিন্তু আমাদের আজ থেকে বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু আবারও বৃদ্ধি থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। যেখানে আমাদের বঙ্গোপসাগর থেকে আবারও কিন্তু মেঘযুক্ত আমাদের জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গ জুড়ে, যেখান থেকে আমাদের বাংলাদেশে এবং তার সাথে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মেঘযুক্ত আকাশ কিন্তু থাকতে চলেছে। ফলে আবারও নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি এবং তার সাথে এবার কিন্তু বৈকাল থেকে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে কিন্তু থাকার কথা। আজ কলকাতা সহ হাওড়া থেকে দক্ষিণবঙ্গ একাধিক অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে চলেছে এবং বাংলাদেশেও কিন্তু 6 থেকে 8 জেলাতে কিন্তু থাকতে চলেছে। এইগুলি জানার আগে আপনাদের একটি কর্তব্য, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে। চলুন তাহলে দর্শকবিন্দু ভিডিওটি দীর্ঘায়ু না করে সরাসরি জানিয়ে দিই যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং আপনার অঞ্চলে আজ থেকে ঝড় বৃষ্টি আবারও প্রভাব তার বৃদ্ধি বাড়াতে চলেছে কিনা, এবং এই নিম্নচাপটি বুধবার পর্যন্ত থাকার সত্ত্বেও আপনার অঞ্চলে বুধবার পরেও কি থাকতে চলেছে নাকি সেই ব্যাপারেও বিস্তারিত জানাবো। অবশ্যই ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনের মূল্যবান গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু তাহলে আজকে জেনে নিই আজকে স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের বিস্তারিত খবর। দর্শকবিন্দু, ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অঞ্চলে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মেঘযুক্ত আকাশ কিন্তু প্রবেশ করতে শুরু করেছে জলীয় বাষ্পর দ্বারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার সাথে বাংলাদেশে। ফলে দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। গত 2 দিন ধরে মেঘলা আকাশ এবং তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু এই মেঘযুক্ত আকাশ সকাল থেকেই থাকতে চলেছে, মনোরম পরিবেশ কিন্তু ঠান্ডা পরিবেশ থাকতে চলেছে, কিন্তু বৈকাল থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার সাথে নদিয়া ডিস্ট্রিক্ট এবং বহরমপুর থেকে মালদা পর্যন্ত এই ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে। ফলে আমাদের এই ঝড়ো হওয়ার সাথে বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা আজ বৈকাল থেকে থাকার কথা বলছে। সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকাল থেকেই থাকতে চলেছে। এদিকে ভারী বর্ষণের পূর্বাভাস আমাদের বৈকাল থেকে যেগুলিতে মূলত জারি হয়েছে সেইগুলির মধ্যে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং বর্ধমান ডিস্ট্রিক্টে। ফলে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে আমাদের বহরমপুরেও কিন্তু এই ঝড় বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর বলছে অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তার সাথে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। ফলে বাংলাদেশের ওপরেও সেটি সক্রিয় ঘূর্ণাবর্তন রয়েছে। এই সবের প্রভাবে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। ফলে আমাদের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে কিন্তু বেড়েই থাকছে। আজ শুক্রবার থেকে আমাদের শনিবার, রবিবার এবং আমাদের সোমবার পর্যন্ত এইসব ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি। আজকে 12ই জুলাই, আজ মঙ্গলবার। আজ কিন্তু ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে দর্শকবিন্দু আজ আমাদের রবিবার, আজকে থেকে কিন্তু বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে, যেখানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির জন্য সতর্কবার্তা রয়েছে। এইদিকে টানা ঝড় বৃষ্টির কারণে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলেছে অনেকেই, যার কারণে এই গরম থেকে অস্বস্তি সরে গিয়ে নিম্নচাপের কবলে কিন্তু এবারে গোটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু ভুগতে চলেছে বলে আবহাওয়া দপ্তর বলছে। আজ আমাদের বাংলাদেশের দিকেও যদি নজর রাখি দর্শকবিন্দু, তাহলে বাংলাদেশেও কিন্তু এরকমই ঝড় বৃষ্টির জন্য সতর্কবার্তা সেখানে জারি হয়েছে। সেখানে মূলত কিন্তু ঘূর্ণাবর্তনের আভাস এবং ঘূর্ণাবর্তন দেখা যাচ্ছে।
ফলে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। ভূমিধস থেকে শুরু করে বন্যা পরিস্থিতি, হরকাবান এবং তার সাথে আমাদের রাস্তাঘাটে জল একদম কিন্তু হাঁটুর ওপরে কিন্তু উঠতে শুরু করেছে। এই ঝিরিঝিরি বৃষ্টির কারণেই কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি, কিন্তু এবার থেকে বর্ষার গমন সেটি কিন্তু আজ থেকে থাকতে চলেছে। আজ আমাদের রবিবার, আজ থেকে বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি ব্যাপক হারে থাকতে চলেছে। ফলে ভয়ঙ্কর সতর্ক বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে। বাংলাদেশে বরিশাল, এদিকে রংপুর রয়েছে, খুলনা, মোগলা, পায়রা, সিলেট বিভাগ, নরসিংগঞ্জ, কাপসিয়া, সিরাজগঞ্জ, এদিকে আমাদের কুমিল্লাখালী থেকে শুরু করে কলাপাড়া এবং রংপুর পর্যন্ত কিন্তু লম্বালম্বিভাবে ঘূর্ণাবর্তন বিস্তৃত রয়েছে। জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, ফলে দুটি মিলিত হয়ে আবারও সকাল থেকে মনোরম পরিবেশ এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও বৈকালবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের মতন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতিতে উত্তরবঙ্গে ফের বাড়ছে আমাদের ভয়াবহ সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং তার সাথে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বাকি মালদা, উত্তর দিনাজপুর, আমাদের দিনাজপুর সহ বৃষ্টিপাত কিন্তু বেশি হওয়ার কথা বলছে। ফলে বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে ধস নামারও পরিকল্পনা এবং ধস নামার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর বলছে। এই সময় ইতিমধ্যেই সতর্কবার্তা হিসাবে আমাদের আবহাওয়া দপ্তর বলছে, সমুদ্র নিকটবর্তী যে সমস্ত মানুষজন আছেন গভীর সমুদ্রে এখন যেতে নিষেধ এবং তার সাথে সমুদ্রে নামার নিষেধ, এবং উত্তরবঙ্গে যে সমস্ত পর্যটনরা বেড়াতে যান সেই সমস্ত পর্যটনদেরকেও কিন্তু নিষেধ জারি করছেন, কারণ ভূমিধস এবং বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই উত্তরবঙ্গে কিন্তু নামতে শুরু করেছে। ফলে আমাদের এই বর্ষাতেই কিন্তু আবারও বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আজ পুরো বিস্তারিত খবরই আপডেট তুলে ধরলাম। আগামী 2 দিনের আপডেট পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে আগামী কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ যে সমস্ত খবর আসবে সেইগুলোর আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আপনার গ্রামের নামটি ধরে। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।